আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি নতুন লোগো ডিজাইন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে নিব। এরপর আমরা নিউ এই জায়গায় গিয়ে আমরা লোগো সাইজ দিব। প্রথমে আমরা পিক্সেল করে নিলাম। এরপর লোগোর আর্টবোর্ড নিলাম 1600 বাই 1200। ওকে, আমাদের আউটপুট না হয়ে গেল। এবার আমরা টেক্সট নিব। লোগো নেম, প্রথমে আমরা টেক্সট সাইজ একটু বড় করে নিলাম। লোগো নেম, না হয়ে গেলে আমরা লোগো সাইজটা দিয়ে দিব 300 পিটি। অ্যালাইনমেন্ট মধ্যখানে। এরপর আমরা টেক্সটটি সিলেক্ট করে টেক্সটের ফন্ট পাল্টে দেব। আমরা টেক্সট ফন্ট দিয়ে দিব উবন্তন। এরপর বোল্ড সরাই দিব। টেক্সট নেওয়া শেষ হয়ে গেলে যদি মনে করি টেক্সটটা ফন্ট অনেক বড় হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম 200। মধ্যখানে নিয়ে দিলাম। এবার আমরা ফন্ট টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করব। এরপর আনগ্রুপ করা শেষ হয়ে গেলে আমরা এবার এন আইকনকে একটা শপিং ব্যাগের আইকনে পরিবর্তন করব। প্রথমে আমরা একটা ইলিপস টুল নিয়ে দিলাম। এখান থেকে ইলিপস টুল দিয়ে স্ট্রোক একটু বাড়িয়ে দিই। আমাদের এটি যদি পারফেক্ট মনে হয় তখন আমরা এই জায়গায় একটি ইলিপস টুল নিয়ে নিই। যদি আমাদের এটি পারফেক্ট মনে হয় তখন আমরা এই জায়গায় একটি ইলিপস শেপ নিয়ে নিলাম। সাদা কালার করে নিলাম। এরপর আমরা সেটা কপি করে এই জায়গাটা এরপর আমরা শেপকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করা হয়ে গেলে এবার আমরা সেই প্রিন্টার টুল নিয়ে নিলাম। অল্টা প্রেস করে কেটে দিলাম। এরপর অল্টা প্রেস করে কেটে দিলাম। এরপর আমরা সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে সবগুলোকে এক করার আগে আরেকটি কাজ করে নিব। আমাদের লোগো বর্তমানে এখন এরকম আছে।
যদি আমরা আরেকটু কাজ করতে চাই তাহলে সেটি হলো আমরা একটি পেন টুল নিয়ে নিলাম। এবার এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করে যদি সমানই না হয় তখন আমরা এইভাবে সমান টেবিলে দাও। এবার আমাদের লোগোটা এইরকম হলো। আমরা এই দুটি লোগো আলাদা করলাম, আলাদা করার পর দেখেন 2 রকম লোগো হলো। 2 রকম লোগোর মধ্যে আপনার যেটি পছন্দ হবে সেদিকে রেখে দিবেন। আমার এটিকে রাখার মন চাচ্ছে, তাহলে আমি এটিকে রেখে দিলাম। এবার আমি ব্যাক করে দিলাম। এবার আমি একটি কালার নিয়ে নিব। আমি চাচ্ছি আমার লোগো এই 2 কালারের কম্বিনেশনে যেন তৈরি হয়, সেজন্য আমি এটিকে সিলেক্ট করে আইড্রপার নিয়ে এই কালার দিয়ে দিলাম এবং টেক্সটকে এই কালার দিন। ব্যাস, আমার লোগো তৈরি করা শেষ হয়ে গেল। এবার আমরা যদি এটিকে প্রেজেন্টেশন করতে চাই তাহলে সহজ প্রেজেন্টেশন হচ্ছে প্রথমে আমরা এই জায়গায় আর্টবোর্ডটি কপি করে নিলাম। এরপর আমরা এই জায়গা থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ দিয়ে নিলাম। ব্যাকে পাঠিয়ে দিলাম। Ctrl+C Ctrl+F কপি করে আমরা এটিকে অবজেক্ট পাথ স্প্লিট প্রিভিউ 2 করে দিন। 2 পার্ট হয়ে গেল। এই পার্ট আমরা দিলাম। এরপর আমরা এই সবগুলাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা শেষ হয়ে গেলে এটিকে আমরা আরেকটু ছোট করে দিলাম। এরপর অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। এরপর সবার উপরে পাঠিয়ে নিলাম। শিফট অল্টার চেপে ছোট করে নিলাম। এরপর অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, সাদা করে দিলাম। এটিকেও আবার এই জায়গায় অল্টার প্রেস করে নিয়ে আসলাম। সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। ব্যাস, আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।